সো গাইস, গুড ইভিনিং বলবো না আর গুড মর্নিং বলবো না, কারণ গুড ইভিনিং পেরিয়ে গেছে, গুড মর্নিংও পেরিয়ে গেছে। আর অলরেডি রয়েছি আমি এগরাতে হসপিটাল মোড়ের ঠিক পেছন সাইডে। আর যে দাদার ল্যাবে রয়েছে, এই যে দাদাকে দেখতে পাচ্ছ, দাদার নামটা একটু বলো। বনমালী মাইতি, বনমালীদার ল্যাবে রয়েছে। আর ল্যাবের নাম কি তোমার? হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। তো ভাববেন না যে যাত্রা আমার প্রাণ আবার হেলথ কেয়ারে কী করছে, সেটা বড় কথা নয়। সকাল থেকে এসেছি দাদার এখানে, পিকনিক হলো, মানে পিকনিক নয়, ঠিক খাওয়া দাওয়া হয়েছে, দুপুরবেলা ঘুম দিয়েছি জমিয়ে। এখন ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে 9:30। আর এখান থেকে আমরা কোথায় যাব? বালিখাই। তো বালিখাই যাব। তো দাদার ল্যাব এটা। আর এদিকে আমাদের ড্রাইভার দা চলে এসে, ড্রাইভার বলবো না, সরি, প্রভাত দা চলে এসেছে, আমার মানে দাদা কাম বন্ধু বলতে পারো। আমরা সবাই একত্রিত, আমরা আমার পেজেরই সবাই। তো এখান থেকে আমরা যাব সুব্রত দা যাত্রা শুনতে। যাত্রার নাম দাদা একটু বলে দাও। সুখের সাগরে সুখের তরি ভাসিয়ে দিলাম। সুখের তরি ভাসিয়ে দিলাম। আর কোথায় কার আমন্ত্রণে যাচ্ছি? সুব্রত সরকার। সুব্রত সরকার। দাদা 5 মিনিটের মধ্যে দেখা হবে, চলো। গাড়ি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, দেখি। প্রভাত দা গাড়ি চালাবে, মাঝখানে বসে গেছে আমাদের, আর বনমালীরা বসেছে। আমি তো আর টাইটেল বলবো না, আমিও উঠে গেলাম। তাহলে মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, তার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। শিক্ষিত ভদ্র, এটাই আমার সব থেকে বড় সমস্যা। কারণ বাবার পক্ষের স্ত্রীকে দুটো কথা বললে লোকে বলবে স্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছি। আমার স্ত্রীর পক্ষের বাবাকে কিছু বললে সারা আমি বিষ খাইয়ে মেরে ফেলবো। তোমার কাছে মরণ, সেটা আমার কাছে সর্বসীমা না। আমি যেন তোমার পায়ে মাথা রেখে মরতে পারি। একদম আমার ছবি না। কেন তোমার সময় মতো ফিরতে পারিনি বলে তুমি রাগ করেছো? আর তোমার এমন একটা সংবাদ শোনাবো যা শুনে তোমার সব রাগ একেবারে পড়ে চড় হয়ে যাবে। তার আগে বল রানী কোথায়? ওসব কথা এখন থামলো দিদি, ওকে বলতে চাইছেন সেটাকে শুনি না। না, আমি আগে জানতে চাই রানী কোথায়। বল, রানীকে কি অবস্থায় কার কাছে রেখেছিস? মাকে দেওয়ার জন্য সে বিক্রির ঘটনা কথা সত্যি হয়েছে। কি হলো? তুই করে আছিস না? যা জিজ্ঞেস করছি না বলতে। প্লিজ মা, প্লিজ, রানীর কথা তোমাকে আমি পরে সব বলবো। আমি যেটা বলতে এসেছি সেটা বলতে দাও না, এই মুহূর্তে রানীর কথা বল, আমি তো অন্য কোনো কথা শুনতে চাই না। বল, রানীকে কত টাকায় তার কাছে বিক্রি করেছিস? কি বলে আমি? এতই যদি তোর টাকা দরকার ছিল তুই আমাকে বললি না কেন? আমি না ডিগ্রি করতাম, রাস্তায় রাস্তায় ভিক্ষে করতাম, তাতেও না কুলোলে তোর লোভ মেটাতে আমার কিডনি দুটো বিক্রি করে দিতাম। না না, তোমার একদিন রক্তের বিনিময়ে পৃথিবীর সর্বসুখ চাই না। তাহলে কোন নোংরা সুখের লোককে রানীর এই সর্বনাশ করলি? সবাই বলাবলি করছে তুই নাকি রানীর ধর্ম নষ্ট করে। আমি জানি তুই কখন এমন নোংরা কাজ করতে পারিস না। দেখাতে পারলাম না, ব্লগটা শেষ করতে পারলাম না এই কারণে। এখনও অনেকটা পথ, মানে অনেকটা বই বাকি আছে, প্রায় ঘন্টাখানেক। তার আগেই আমাকে চলে যেতে হচ্ছে এই কারণে যে প্রভাতদার ডিউটি রয়েছে, কালকে সকালে মর্নিং রয়েছে। তো প্রভাতদা অলরেডি, দাদা কি কাজটা করে একটু বলে দাও। সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, কোন থানার? এগরা থানা। এগরা থানা। তো দাদা হচ্ছে এগরা থানার সিভিক ভলেন্টিয়ার। আর এ দাদা সকালবেলা ল্যাবে কাজ রয়েছে, হ্যাঁ, টেস্ট রয়েছে। কি টেস্ট? প্যাথোলজির বিভিন্ন রকম টেস্ট রয়েছে। তো তাই ব্লগটা আমাকে এইখানে শেষ করতে হবে, কারণ আমিও খুব ক্লান্ত হয়ে আছি। আগের দিন একটা পিকনিকের ব্যাপার ছিল। সে যাই হোক, কেমন লাগলো অবশ্যই ছোট করে একটু জানিও, কারণ ছোট্ট একটা কমেন্ট করলে আমাকে অনেক উৎসাহিত করবেন আপনারা। কারণ আপনাদের কমেন্ট পেয়ে আমি যখন ভাববো যে হ্যাঁ, আমার ব্লগটা আপনারা দেখছেন, ভালো লাগছে, সে জায়গায় আমিও উৎসাহিত হয়ে আরও আগামী কিছু ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন একদম। এই আর সবথেকে বড় কথা, হলদিয়া থেকে দীঘা থেকে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিখাই এগরাতে, তাই তো? বালিখাই এগরা অলরেডি বিশাল বড় একটা মার্কেট।
যাই হোক, যাদের সঙ্গে দেখা হলো না এই রাতে এসছি বলে, যারা ব্লগটা দেখবেন তারা হয়তো ভাববেন যে সুদীপদা কখন এলো, এ হয়ে গেল। তো চিন্তার কিছু কারণ নেই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোনো না কোনো সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।